ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আগের ভিডিও পর্যন্ত আমি এই চ্যাপ্টারে অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের 23 পর্যন্ত অঙ্কগুলো আমি করেছি এবং কনসেপ্ট সমেত। আজকে 24-এর দেখো এমসিকিউ গুলো আমি করাচ্ছি। 24-এর এ 1 নম্বর কোশ্চেনটি কি আছে, একটা সমকোণী চৌপল আছে, তার ভিতর দিকের আয়তনটা দেওয়া আছে। ভিতর দিকে আয়তন মানে ভিতর দিকে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আর কি দেওয়া আছে, ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল মানটি কি, তার মানে হচ্ছে ভিতরের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান এটা। তাহলে ধরো আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। এটা সমান কত আছে, 440। এখানে ঘন সেন্টিমিটার আছে, এখানে বর্গ সেন্টিমিটার অর্থাৎ সেমিতে আছে, সেই জন্য আমি জাস্ট সমাধানটা করছি। কেমন, তার দৈর্ঘ্য প্রস্থ মানে কি, এই যে ভূমিতলের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। কেমন, তাহলে এটা হচ্ছে কত, 88 সেন্টিমিটার। আর উচ্চতা তুমি ধরে নাও এক্স, তাহলে দুটো গুণ করলে কত হয়, 444। তাহলে অতএব এক্স সমান কত হচ্ছে, 444/88। এটা কাটাকাটি করলে 5 অ্যান্সার হয়, অর্থাৎ এটা হবে 5 সেমি। এখানে সেমিটা লিখবো না, আমি বোঝানোর জন্য লিখলাম সমান 5। তাহলে অ্যান্সার কোনটা হবে, আমার এইটা অ্যান্সার হবে। তোমাদের যেহেতু এমসিকিউ, তার মানে এগুলো অপশন থাকে এ বি সি ডি করে, তোমার এই অপশনটা হবে। তোমরা কোশ্চেনে দেখে নিও, এটা মনে হয় বি, বিতে এটা আছে, তাহলে এটা অ্যান্সার হবে। পরেরটা দেখো, একটা আয়তাকার গর্ত আছে, একটা আয়তাকার গর্ত আছে। কেমন, এই গর্তের মধ্যে কি করা আছে, এই গর্তের দেখো তুমি দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা, গভীরতা মানে হচ্ছে উচ্চতা দেওয়া আছে। এখানে কি করছো তুমি, এখানের মধ্যে আমি কতগুলো তক্তা রাখছি। তক্তা মানে যেগুলোকে পাটা বলি আমরা, ঠিক আছে, দরজা জানলা বানানো হয়। তো একটা তক্তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এখানে পুরু, পুরু মানে উচ্চতা কতটা মোটা, ঠিক আছে সেইটা। এখানে পুরু মানে এখানে উচ্চতার ধরবে। তাহলে এটা ছোট, তো এরকম কতগুলো তক্তা তোমার ওখানে রাখা যাবে, তার মানে বুঝতে পারছো এইটা বড়। তাহলে তুমি ধরো, ধরো তুমি এক্সটি তক্তা রাখতে পারবে। কেমন, তক্তা রাখা যাবে। তাহলে এক্স এর তক্তার আয়তন কত হবে, এক্স দিয়ে গুণ করবে। একটা তক্তার আয়তন কত, দেখো দৈর্ঘ্য আছে 5, প্রস্থ আছে 4, আর হচ্ছে উচ্চতা বা পুরো হচ্ছে 2। তাহলে এক্সট্রা তক্তার মোট তক্তার আয়তন কত হচ্ছে, তক্তাগুলির আয়তন হচ্ছে মোট, একটা তক্তার এইটা আর এক্স টি আছে মানে এক্স দিয়ে গুণ করে দিলাম। তাহলে এইটা সমান কত হবে, এইটা সমান হবে এই যে বড় যে গর্তটার মধ্যে রাখছো, বড় গর্তের আয়তন, বড় গর্তের আয়তন সমান তক্তা গুলোর আয়তন। তাহলে সে বড় গর্তের আয়তন কত হবে, দেখো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 40, প্রস্থ 12, আর গভীরতা 16। এখানে মিটার 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 আছে, এখানেও মিটার আছে, সেই জন্য আমি ইউনিটগুলোকে একই করার কোনো প্রয়োজন নেই। যদি ইউনিটগুলো আলাদা থাকতো, ইউনিটগুলোকে একই করে নিতে হতো আগে। কেমন, তাহলে সমাধানটা এরকম হলো। তাহলে এক্স সমান কত হবে, 40 গুণিত 12 গুণিত 16 বাই 5 গুণিত 4 গুণিত 2। তাহলে 5 দিয়ে এটা হলো 8, এটা 4 দিয়ে 2 দিয়ে কেটে গেল, তাই না, 2 2 দিয়ে 1। তাহলে আমার কত হলো, 12 গুণিত 16 সমান 6 12 72, 2 হাতের 7, 12 12 7 19। তাহলে 192টা অ্যান্সার হবে। তাহলে কতগুলো তক্তা রাখা যাবে, 192টা। অর্থাৎ 192টা তক্তার যে আয়তন আর গর্তের আয়তন সমান। বুঝা গেছে। 3 নম্বরটা দেখো, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকের আয়তন কত হবে। এখানে পার্শ্বতল মানে বলা হচ্ছে, এখানে এখানে দেখো তোমাদের বইটাতে বোধহয় দেওয়া আছে পার্শ্বতল হচ্ছে 4টি, এটা বলে দেওয়া আছে মানে কোশ্চেনটাতে। পার্শ্বতল কোনটা, তুমি একটা ঘনক, পার্শ্বতল মানে তুমি যদি তোমার ঘর, তোমার যে রুমটা, যে ঘরটাতে তুমি থাকো, সেই ঘরের মেঝে এবং ছাদটা বাদ দাও, তাহলে পাশের কি আছে, 4টে দেওয়াল আছে। কেমন, সেই জন্য এখানে পার্শ্বতল, ঘনকে পার্শ্বতল বলতে এই 4টি কথা বলা হয়েছে। কেমন, তাহলে এটা ঘনক বলা হয়েছে, তাহলে ঘনকের তলগুলো কি, ঘনকের সব তলগুলো সমান হবে। তাহলে ধরি একটি ধার সমান এ, এ একক। কেমন, ঘনকের, এটা ঘনকের, ধরি ঘনকের একটি ধার এ,
তাহলে একটি তলের ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার বর্গ একক। তাহলে চারটি তলের ক্ষেত্রফল কত? তাহলে চারটি তলের ক্ষেত্রফল কত হবে? 4a স্কোয়ার বর্গ একক। তো এইটাই হচ্ছে 4a স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি এখানে? 4a স্কোয়ার সমান 256। এটা বর্গ মিটার। আচ্ছা, আমি এখানে ধরি এটা মিটার লিখে দিই, আমি কেমন, এটা মিটার লিখে দিলাম। তাহলে এটা বর্গ মিটার হবে কেমন। তাহলে 4a স্কোয়ার সমান 256। তাহলে অতএব a স্কোয়ার সমান কত হবে? 256/4 সমান কত হবে? 64। 4×6 = 24, 1 16, 4×4 16। তাহলে এ সমান কত হবে? √64 সমান হচ্ছে 8। বোঝা যাচ্ছে? তাহলে একটা একটা ধার হচ্ছে এটা, তো ঘনকের সব ধারগুলো সমান। তাহলে অতএব আয়তন কত হবে? আয়তন হবে 8⁻³ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনকের একই হয়, সেই জন্য 8 মানে ধার, একটা ধার 8, তার টু দি পাওয়ার 3, এটি কি হবে? ঘনমিটার। তাহলে 8 × 8 × 8 সমান কত হয়? 8 × 8 = 64, কে 8 দিয়ে করলে 4 × 32 = 3, 6 × 48 = 51, অর্থাৎ 512 ঘনমিটার। 512 ঘনমিটার। দেখো এখানে উত্তর আছে, এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। 4 কোশ্চেনটা দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা আছে 1:27। মানে একটা যদি 1 ভাগ হয়, তার একটা হবে তার 27 গুণ বড়। ঠিক আছে, তাহলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা জানো, কটা তল আছে? 6টা। প্রত্যেকটা তল একই হয় ঘনকের, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই। তাহলে সেটা কি হচ্ছে? 6a স্কোয়ার, তাই না? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো, তাহলে প্রথম এবং দ্বিতীয় ঘনকের ঘনকের আয়তনের অনুপাত কত? অনুপাত সমান হচ্ছে 1:27। ধরি প্রথমটির কত হবে? প্রথমটির আয়তন সমান 1 × x³ আমরা যখন এগুলো করি, আমরা একটা সাধারণ উৎপাদক ধরি। এখানে সাধারণ উৎপাদক x³ ধরলাম। ঠিক আছে, তাহলে অতএব এটা যদি x³ ঘন একক ঘন একক হয়, তাহলে একটি বাহু বা ধার লিখি। ধার সমান কত হবে? √x3, x⁻³ সমান x একক। কেমন? আবার অন্যদিকে কি হচ্ছে? দ্বিতীয়টির আয়তন কত হবে? 27x³। কারণ x³ আমি সাধারণ উৎপাদক ধরেছি। কেন ধরেছি? আমার একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে, দুদিকে একই ধরতে হবে। যে কোনো সাধারণ উৎপাদক, এখানেও x³ ধরেছি, এখানেও x³ ধরেছি। তাহলে অতএব একটি ধার কত হবে? ধার হবে, এটা রুট না, এটা এরকম হবে। কেমন? কিউব রুট, অর্থাৎ তিনটের মধ্যে একটা। তাহলে এখানেও তাই, এখানেও তাই, কিউব রুট 27x⁻³। তাহলে এটা সমান কত হবে? এটা সমান 3x × 3x × 3x। 27কে 3 × 3 × 3 মানে 27, আর x মানে x³ তার মানে এখানে 3 আছে, 3টে থেকে একটা বেরোয়, তার মানে এটা হলো 3x। বুঝে গেছে? এটা হলো 3x, একটা বাহু বা একটা ধার। তাহলে এটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? আমরা জানি 6টা আছে, আর একটা বাহুর স্কোয়ার মানে এইটা বর্গ একক। একটা বাহু x, তাহলে একটা তল কত? x²। 6টা তল 6x²। আর এখানে কত হবে? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে? 6 × 3x এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা বর্গ একক সমান কত হবে? 6 × 9x² বর্গ একক সমান 54x² বর্গ একক। তাহলে অতএব প্রথম এবং দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত
অনুপাত কত হবে সমান একটা হচ্ছে 6x² ইজ টু 54x²। তাহলে দেখো আমার x² কেটে গেল, 6 কেটে দিলে কত হয় 1 হয়, আর 6 কেটে দিলে এখানে 9 হয়। তাহলে সমান কত হচ্ছে 1:9। দেখো এত লিখে তোমার এই ধরনের কোশ্চেনে এত লিখে করার কিন্তু কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি যদি মনে করো যে মনে মনে করতে পারবে করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে দেখো এইটা অ্যান্সার হবে। পরেরটা দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি একক। তাহলে তোমাকে এস ডি এর মধ্যে সম্পর্ক বার করতে হবে, এই চারটের মধ্যে কোনো একটা হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? যদি একটা এ হয় তাহলে সেটা হচ্ছে, আচ্ছা এখানে প্রথমে লিখে দিই, ধরি একটি ধার সমান এ একক, তাহলে ক্ষেত্রফল কত হবে 6a², এটা হবে। আর কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য ঘনকের আমরা করেছি √a² + a² + a², রুটের মধ্যে ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যেহেতু ঘনকের ক্ষেত্রে সব একই, তাহলে a² + a² + a², অর্থাৎ অর্থাৎ কি হবে √3a², তার মানে a√3, এটা আমরা জানি a√3। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এটা সমান বলে দেওয়া আছে সমগ্রতল ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে এস, আর এটা সমান কত বলে দেওয়া আছে? এটা সমান বলে দেওয়া আছে ডি। এখন এস ডি এর মধ্যে সম্পর্কটা কি আছে তোমাকে দেখতে হবে, কেমন? তাহলে চলো আমি এখান থেকে দেখি। তাহলে এখান থেকে কি হচ্ছে আমার ডি সমান কি হচ্ছে a√3। এখন আমি এই যে 6a², এটাকে 6a² পর্যন্ত আমি নিয়ে আসবো। তাহলে দেখো আমি এটাকে দুদিকে বর্গ করছি, ডি² হলো, এখানে a√3 কে এটাকে আমি বর্গ করলাম, দুদিকে বর্গ করছি। এখন কি দাঁড়ালো আমার d² সমান √3² মানে 3, আর এর স্কোয়ার মানে a², এটার হোল স্কোয়ার মানে তাই দাঁড়াচ্ছে √3 আর এর স্কোয়ার সেটা লিখলাম। এবার কি আছে আমার, আমাকে এখন নিয়ে আসতে হবে কোথায়, হ্যাঁ 6a²। তাহলে দুদিকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2d² সমান 2 × 3a²। তাহলে এখানে কত হলো 2d² সমান হচ্ছে 6a²। দেখো আস্তে 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 কেমন, তাহলে দেখো তাহলে 6a² সমান হচ্ছে এস, তাহলে অতএব 2d² সমান হচ্ছে এস। তাহলে অতএব দেখো d² সমান কত হচ্ছে s/2, এখানে আছে কেমন, d² সমান s/2। এই জায়গাটাতে আমি দেখে নেবো একবার অপশন গুলো, তাহলে তোমার সুবিধা হবে। তুমি যখনই 2d² সমান s দেখতে পাচ্ছ তখন তুমি এখানে বুঝতে পারছো যে এটা যদি দেখে নিয়ে নিই তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হবে এইটা, কেমন? চলো পরের অংশে যাই। 24-এর বিয়ের অঙ্কটা দেখো, এখানে সত্যি মিথ্যা মানে কোনটা ঠিক কোনটা বেঠিক হবে, কোনটা সত্যি হবে কোনটা মিথ্যা হবে। তো এখানে দেওয়া আছে একটা ঘনকের ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে ধরো একটা ধার ছিল 1, তাহলে অন্যটা কত হবে 2, এরকম দেখি। একটি ঘনকের ধার, একটি ধার বা প্রত্যেকটি ধার সমান 1, অন্য ঘনকটির প্রত্যেকটি ধার কত হবে? প্রত্যেকটি ধার হবে 2, দ্বিগুণ বলেছে তাহলে দ্বিগুণ করলাম আমি 2। তাহলে অতএব এর আয়তন কত হবে? আয়তন হবে কত a², তার মানে সরি a³ ধারের কিউব, ঘনকের ধার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তার মানে কত হবে এখানে 1 এর কিউব ঘন একক, এটা ধরো একক আছে, ঠিক আছে এটা একক, তাহলে এটা সমান কত হবে 1 ঘন একক। এই ক্ষেত্রে আয়তন কত হবে? আয়তন হবে 2⁻³ ঘন একক, সমান কত হবে 8 ঘন একক।
8। তাহলে অতএব তুমি বুঝতে পারছো এখানে যদি 1 থাকে তাহলে এখানে কত হচ্ছে 8 ঘন একক, তার মানে 8 গুণ বাড়ছে, তাই না? তাহলে আমি অ্যান্সারটা কি লিখবো, যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 8 গুণ হবে। কিন্তু এখানে কি বলা আছে, 4 গুণ বলা আছে, তাহলে এটা কি হবে, এটা হবে মিথ্যা। কেমন? তাহলে আমার অ্যান্সারটি কি হবে, অ্যান্সারটা হবে মিথ্যা। 2 নম্বরটা দেখো, বলা আছে বর্ষার সময় দু একটা জমি আছে, একটা জমিতে কি হয়েছে 5 সেন্টিমিটার উচ্চতার বৃষ্টি হয়েছে। কেমন? বৃষ্টিপাতে দেখবে 5 সেন্টিমিটার মানে কি, ধরো জলটা বেরোচ্ছে না, একটা জমির মধ্যে আল বাঁধা আছে, জলটা বেরোচ্ছে না, তাতে দেখা গেল যে যখন বৃষ্টি হলো তার বৃষ্টির জলের উচ্চতাটা 5 সেন্টিমিটার, সেটাই বলা আছে। বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে কিনা সেটাই বলেছে। তো 2 হেক্টর মানে কি, 2 হেক্টর বলতে দেখো এখানে বলে দেওয়া আছে 1 হেক্টর সমান 100 আর, 100 আর 1 আর সমান 200 বর্গমিটার। এখানে 1000 ঘনমিটার দেওয়া আছে, তার মানে কি মূল যে এককটা সেটা হচ্ছে মিটারে আছে। তাহলে দেখো 2 হেক্টর, হেক্টর সমান কত হচ্ছে, 2 হেক্টর সমান হচ্ছে 2 গুণিত 100 আর, 1 হেক্টর সমান 100 আর 1 আর সমান 100 বর্গমিটার, 100, বুঝে গেছে? এটা সমান কত হলো, এটা হচ্ছে বর্গ মিটার। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জমির ক্ষেত্রফল। তাই জমির ক্ষেত্রফলের সঙ্গে তুমি উচ্চতাটা গুণ করো, তাহলে তুমি আয়তন পাবে বা ঘনফল পাবে। তাহলে সমান কত হচ্ছে, 2 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 5 সেন্টিমিটার, 5 সেমিটাকে তো মিটারে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে 100 দিয়ে যদি ভাগ করো তাহলে হয়, তাহলে কত হয়, 0.05 মিটার। এটা করে নিলে তাহলে এইটা হলো ইন্টু ইন্টু 0.05, এটা হচ্ছে ঘনমিটার। কারণ বর্গমিটার, তার মানে এখানে 2টো মিটার আছে, তার সঙ্গে 1টা মিটার এক্সট্রা, 1টা মিটার তুমি গুণ করলে, এইটা বর্গমিটার মানে 2টো মিটার আছে, মিটার ইন্টু মিটার সমান বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল। আর এইটা হচ্ছে 1টা মিটার আছে উচ্চতাটা 0.05, তাহলে 2টো মিলে হলো ঘনমিটার। এইটা এবার কাটাকাটি করো, দেখো 2 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 5, এটা বাই 100, তাহলে 100 100 কেটে গেলে কত হয়, 200 ইন্টু 5 সমান 1000 ঘনমিটার। তাহলে অ্যান্সারটা ঠিকই আছে, 1000 ঘনমিটার। তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। 24 সি, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ এগুলো জানবে, তোমাদের মুখস্থ করে রাখতে হবে। কেমন? একটা সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা কটি, কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। তোমাদেরকে এর আগেও আমি বলেছি, ধরো তোমাদের যে রুমটাতে তোমরা থাকো, ঘরটাতে থাকো, সেখানে মেঝে আছে, ছাদ আছে এবং 4টে দেওয়াল আছে, তাই না? তা তুমি মেঝের মধ্যে দাঁড়াচ্ছ, মাথার উপরে ছাদ আছে, তাহলে তুমি মেঝের যে কোনো একটা কর্নারে, ঘরের তো 4টা কর্নার থাকে, মেঝের একটা যে কোনো কর্নারে দাঁড়ালে তুমি সেখান থেকে ছাদের যে বিপরীত দিকের কর্নারটা আছে সেই যোগটাকে বলা হয় মানে সমকোণী চৌকোণের কর্ণ। কেমন? তাহলে যেহেতু 4টে কোণ আছে, 4টে কোণ থেকে তুমি ছাদের বিপরীত কর্নার পর্যন্ত যে দাগটা হবে সেটা কর্ণ, এরকম 4টে কোণ থেকে 4টা কর্ণ তুমি পাবে। ঠিক আছে? তাহলে একটা সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। এইখানে একটা প্রবলেম হয়, তোমাদের যখনই বলে দেওয়া আছে একটা ঘনক, তখন তোমাদের মাথায় কি আসবে, যে ঘনকের কর্ণ। তাহলে ঘনকের কর্ণ আমরা কি করেছিলাম, a√3, কারণ 3a² এরকম ছিল, তাহলে a√3 হয়। কিন্তু এটা তোমাকে বলা হয়নি, তোমাকে বলেছে ঘনকের একটা তল, কটা তল আছে, 6টা তল। তাহলে এরকম এরকম 6টা তল আছে, এরকম এরকম 6টা তল আছে, একটা তল কত, এটা এ, এটা এ, এটা হচ্ছে একটা বাহু, মানে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ দুটো একই হয়। তাহলে এখানে কর্ণ হচ্ছে এইটা, এই কর্ণ কি,
তার মানে এটা অতিভুজ। ধরো অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 2a স্কোয়ার। তাহলে যখন অতিভুজ সমান কত হবে, অতিভুজ সমান কত হচ্ছে, √2a স্কোয়ার। তাহলে কত হচ্ছে, a√2। বুঝে গেছে? তোমাদের মাথায় কিন্তু এই ঘনকের a√3টা কনফিউশন হতে পারে, ভুল হতে পারে। সেই জন্য খেয়াল করবে, তোমরা জোর দিতে হবে একটা তল। তাহলে একটা তলের কত হবে, এটা এটা হবে a√2। তার মানে এটা কি, একটা হচ্ছে একটি ধারের দৈর্ঘ্য এ, তাকে গুণ করবে, তার মানে a × √2। তাহলে এখানে এ আছে, এটা হচ্ছে √2। তাহলে অ্যান্সারটা কত হবে, √2 হবে অ্যান্সার। কেমন? এখানে দেখো সমকোণী চোখের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলে সেটাকে ঘনক বলা হবে, নাহলে আয়ত ঘনক বলা হতো। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হতো তাহলে কি বলতাম ওটাকে, আয়ত ঘনাকার বা আয়ত ঘনক। আর যেহেতু তিনটে একই আছে তাহলে ঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। কেমন? চলো পরের অঙ্কে যাই। 25-এর দাগের এক একটা দেখো, সংক্ষিপ্ত কোশ্চেন। এখানে কি দেওয়া আছে, একটা আয়তঘনের তলের সংখ্যা x বলেছে, ধারের সংখ্যা y, শীর্ষবিন্দু z এবং কর্ণের সংখ্যা p। এটা হলে এটা সমান কত হবে? কিচ্ছু না, একটা আয়তঘনের কটা তল আছে, কটা শীর্ষবিন্দু, যেগুলো তোমার জানার দরকার আছে। তাহলে এখানে দেখো, তলের সংখ্যা সমান x। তলের সংখ্যা আমরা কত জানি, তল 6টা আছে, তাহলে x সমান 6। কেমন? ধারের সংখ্যা সমান ওয়াই, ওয়াই সমান কত হবে, ধার কটা আছে, 12টা আছে, তাহলে ওয়াই সমান হচ্ছে 12টা। শীর্ষ বিন্দুর সংখ্যা সমান জেড, জেড সমান কত, শীর্ষ বিন্দু কটা আছে, 8টা আছে, এটা সমান 8। এবং কর্ণের সংখ্যা কত হবে, সংখ্যা সমান হচ্ছে পি, পি মানে কর্ণ কটা হয়, 4টে, একটু আগে করলে 4টে। তার মানে এক্স ওয়াই জেড এবং পি এর ভ্যালু তোমার দেওয়া আছে। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান কত হবে, এক্স প্রত্যেকটা মান বসিয়ে দাও, এক্স সমান 6, ওয়াই সমান 12, জেড সমান হচ্ছে 8, আর পি সমান হচ্ছে 4। তাহলে সমান কত হচ্ছে দেখো, এটা কত হচ্ছে, 6 8 14, 4 18 মাইনাস 12 সমান 6। কেমন? তাহলে উত্তরটা কত হবে, উত্তর সমান হবে 6। বুঝে গেছে? সিম্পল, ওয়াইটা মাইনাস আছে, তাহলে কত হলো, এক্স এর 6 ছোটা তল, ওয়াই মানে হচ্ছে ধারের সংখ্যা 12, জেড মানে শীর্ষবিন্দু 8, আর কর্ণের সংখ্যা 4। তাহলে 8 × 12 = 18, 18 মাইনাস 12 সমান হচ্ছে 6। 2 নম্বরটা দেখো, দুটি আয়তঘনের মাত্রার দৈর্ঘ্য। আয়তঘনের মাত্রা মানে কি, দৈর্ঘ্য প্রস্থটি উচ্চতা। তাহলে প্রথমটির কত আছে, প্রথমটির দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য সমান হচ্ছে 4 একক, প্রস্থ সমান কত আছে, 6 একক, আর উচ্চতা সমান আছে 4 একক। কেমন? একদিকে। তাহলে এখানে কি বলেছে, দুজনের ঘনফল, ঘনফল মানে কি, ঘনফল মানে হচ্ছে আয়তন। এই ঘনফলটা কিন্তু আয়তন, একই জিনিস, ঘনফল বা আয়তন একই জিনিস, দুটো আয়তন সমান। তাহলে এর আয়তন কত হবে, আয়তন সমান হবে 4 × 6 × 4 এত ঘন একক। আর এদিকে কত আছে, দ্বিতীয়টির, এটা আয়তঘন, দ্বিতীয়টির দৈর্ঘ্য কত আছে, 8 একক, প্রস্থ, মাত্রা, মাত্রা মানে কিন্তু 3 মাত্রা আয়তঘনের, তাই না, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তাহলে প্রস্থ তোমার ধরো 2h - 1 একক, আর উচ্চতা কত আছে, উচ্চতা সমান আছে 2 একক, 2 একক। তাহলে অতএব আয়তন কত হবে, আয়তন সমান হবে 8 × 2h - 1 × 2, এত ঘন একক, সমান কত হবে, 8 × 2 = 16, 2h - 1 ঘন একক সমান 32h - 16 ঘন একক। তাহলে আমরা কি দেখছি, আমরা এখানে দেখছি যে বলে দেওয়া আছে যে দুটোর আয়তন একই বা দুটো ঘনফল একই, অর্থাৎ এইটা সমান এইটা।
তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী যেহেতু এইচ এর মান বের করতে বলেছি, এটা আমি এদিকে লিখবো। কেমন? 32h মাইনাস 16 সমান, আচ্ছা এটা সমান এখানে গুণ করে দিই, তাই না? এটা সমান এখানে গুণ করে দিই, 4×6 = 24 মানে 96 ঘন একক। তাহলে এখানে আমি এটা কত হচ্ছে 96, এটা সমান, তাহলে অতএব 32h সমান কত হবে 96 প্লাস 16 এদিকে চলে গেল, সমান কত হলো 6×6 = 12, 2 হাতে রইল 1, 10 × 11 112। তাহলে h সমান কত হবে 112/32। h সমান 112/32 কত হয়? তাহলে এটাকে দেখো, এটা কাটো, 4 দিয়ে 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 28, এটাকে 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 7। তাহলে h সমান কত হলো আমার 7/2 সমান 3.5। তাহলে আমার কি বলে দেওয়া হচ্ছে h এর মান কত, অতএব h এর মান সমান 3.5, 3.5, এটা হচ্ছে অ্যান্সার। 25-এর অঙ্কটা, একটা ঘনক আছে, ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, তাহলে ঘনকটি সমগ্র ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে একটা দেখো, প্রথম ক্ষেত্রে ধরি একটি ধার সমান কত এক্স, কেমন? এক্স একক, সেন্টিমিটার কিছু লিখলাম না, এক্স একক লিখলাম, কেমন? তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘনক যেহেতু, মোট 6টা তল আর x², এটা হচ্ছে বর্গ একক। একটার হচ্ছে কি, যদি একটা ধার যদি এক্স হয়, তাহলে একটা তলের ক্ষেত্রফল x², 6টা তল মানে 6x²। এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে, কি হচ্ছে, একটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে কার, এক্স ছিল ইন্টু 50/100, 50% মানে এটা বৃদ্ধি পেয়েছে, তাই না? সমান এত একক। তাহলে এইটা কাটাকাটি করলে 2 হয়, তাহলে x/2 একক, এটা হয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে নূতন, তাহলে ঘনকটির একটি ধার কত হবে? এটা বৃদ্ধি পাওয়ার পর, ঠিক আছে, বৃদ্ধি পাওয়ার পর লিখে রাখলাম। এটা কত হবে? আগে ছিল এক্স, এখন x+2 হলো, এটা বাড়লো, আগে ছিল এক্স, এখন x+2 বাড়লো, সমান কত হবে 2, তার 2x + x সমান 3x+2 একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তলের ক্ষেত্রফল 6 ইন্টু 3x/2 এর হোল স্কোয়ার, এটা হবে বর্গ একক, কেমন? এটা বর্গ একক হবে। তাহলে সমান কত হবে 6 ইন্টু, এটা উপরটা করলে কত হয় 9x², আর নিচে হয় 4, তাই না? তাহলে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 2 সমান, এর গুণ করো 27x²/2। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হলো এখন এইটা, আর এটা হলো এটা। তাহলে এইবারে আমি এখান থেকে এখানে আসছি, কেমন? তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি, কত হয় আমার হলো কত, এইটা নতুন বৃদ্ধি পাওয়ার পরে, আর আগে ছিল 6x², তাহলে দুটোর মধ্যে করো তুমি, কত হয় এটা 27x² মাইনাস এটা হলো 12x² সমান 15x²/2 বর্গ একক। তাহলে আমার কি বের করতে বলেছে? আমাকে শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলটা শতকরা বৃদ্ধি। তাহলে আমার ছিল কত, এইটা বৃদ্ধি পেল এইটা, তার মানে কি, যদি ঐকিক নিয়মে করি 6² রে বৃদ্ধি পাই কত 15x²/2। অতএব
একে বৃদ্ধি পায় কত, এটা বর্গ একক লিখি, ঠিক আছে, বর্গ একক, 6 স্কোয়ার বর্গ এককে, বর্গ এককে বৃদ্ধি পায় এত, তাহলে এক বর্গে কত বৃদ্ধি পায়, 15x স্কোয়ার, 15x স্কোয়ার বাই 2, এটা নিচে নেমে গেল, 6x স্কোয়ার বর্গ একক, তাহলে 100 বর্গ একক কত হয়, 15x স্কোয়ার ইন্টু 100 বাই 2 ইন্টু 6x স্কোয়ার বর্গ একক। তাহলে কাটাকাটি করে দাও, এক্স স্কোয়ার কেটে গেল, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, এই 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 50, 2 দিয়ে কাটলে এটা হয় 25, তার মানে সমান কত হচ্ছে 5 ইন্টু 25 সমান 125। তাহলে আমার অ্যান্সারটি কি দাঁড়াবে, তাহলে অ্যান্সারটা হবে আমার, অতএব শতকরা বৃদ্ধি সমান 125, এটা হবে অ্যান্সার, শতকরা বৃদ্ধিটা, অর্থাৎ 125% বৃদ্ধি পাবে যদি একটা ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়। চলো পরের অঙ্কে আসি। দেখো 25-এর 4 অঙ্কটা কি বলা আছে, 3টি নিরেট ঘনক আছে, 3টি নিরেট ঘনককে গুলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হলো, বড় ঘনক, তো তার একটা ধার আমাকে বের করতে বলা আছে। তো 3টে যে ছোট ঘনক আছে তার একটা ধার 3 সেন্টিমিটার, অন্য ঘনকটি 4 সেন্টিমিটার এবং তৃতীয় ঘনকটি হচ্ছে 5 সেন্টিমিটার। অর্থাৎ একটা ঘনক আছে যার 3টে বাহু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে হবে 3 সেন্টিমিটার, আরেকটা 3টে হবে 4 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে অতএব দেখো 3টি ঘনকের তার মানে যে আয়তনটা হবে, নতুন ঘনকের আয়তন সেম হবে, ঠিক আছে। তাহলে প্রথমে সেটা করি, তাহলে 3টি ঘনকের মোট আয়তন, আয়তন সমান কত হবে, দেখো প্রত্যেকটাতে সেন্টিমিটার দেওয়া আছে, কেমন এককগুলো খেয়াল করবে। তাহলে প্রথমেরটা কত আছে, ঘনকের আয়তন বলেছি, তাই 3-এর কিউব হবে, পরেরটা 4 সেন্টিমিটার আছে মানে 4-এর কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তেমনি এটা তো তাই হবে। আর এইগুলোর একক কি হবে, ঘন সেন্টিমিটার, প্রত্যেকটা ঘন সেন্টিমিটার, প্রত্যেকটা সেন্টিমিটার আছে সেই জন্য প্রত্যেকটা ঘন সেন্টিমিটার হবে, তাহলে ঘন সেন্টিমিটার সমান কত হবে, 3 × 9 মানে এটা 27 প্লাস এটা হবে 64, এটা হবে 125 ঘন সেমি, কেমন ঘন সেমি সমান কত হবে, যোগ করো, 5 × 9 7 16 6 হাতে রইলে 1, 3 6 9 10 11 1, 216 ঘন সেমি। চলো এটা দেওয়ার দরকার নেই আর, ঠিক আছে। তাহলে আমার 3টি ঘনকের মোট আয়তন হলো এটি, কেমন। তাহলে অতএব নূতন ঘনকের আয়তন কত হবে, 216 ঘন সেমি, ঘন সেমি। তাহলে অতএব নূতন ঘনকটির একটি ধার সমান কত হবে, এই যে 216 সেন্টিমিটার, বোঝা গেছে। 3টে গুণ করে এটা হবে, তার মানে কত হবে, এটা 6 × 6 × 6 সেমি সমান, 3টে থেকে এখানে 3 আছে, 3টে থেকে একটা বেরোলে 6 সেমি। তাহলে অতএব নূতন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। যখন এরকম করবে এটা কিন্তু খেয়াল করবে, এটা কিন্তু ভুল করবে না। আর তুমি যদি শুধু এরকম করো তার মানে ধরে নেওয়া হবে যেখানে 2 আছে, যেহেতু ঘন করছো সেই জন্য এর তলায় এটা 3 দেবে, কেমন, বা এটা তার মানে কি হচ্ছে 2⁻13। তোমরা এটা করেছো হয়তো ক্লাস 9-এ, এটা সমান কত, এটা সমান হয় 6, এটা সমান হয় 6, তাহলে এইরকম। এটা আমি তোমাকে করে দিলাম, তোমরা এইভাবে করতে পারো। 2016-কে করো তুমি, এটাকে এটাকে ধরো 2 দিয়ে করলে কত হয়, 108, 2 দিয়ে করলে
54, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তাহলে আমার এখানে কি দাঁড়ালো? দেখো, তিনের থেকে একটা, আমি যখন কিউব করছি তিনের থেকে একটা, যেহেতু ঘন সেন্টিমিটার আছে, কেমন? তিনের থেকে একটা, তাহলে এই তিনের থেকে একটা হলো 2, এই তিনটে 2 এর থেকে একটা, এই তিনটে তিনের থেকে একটা 3, তাহলে 2 আর 3 গুণ করো, তার সমান কত হয়? 2 × 3 সমান 6, সেই 6টা, কেমন? চলো পরের অঙ্কে আসি। দেখো 5-এর অঙ্কটা, এখানে কি বলা আছে, এটা খুব চালাকি করে দেওয়া আছে যাতে তোমরা ভুল করো। কেমন কি বলা আছে? একটা ঘরে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। দেখো, ধরো এইটা মেঝে আছে, কেমন? এই মেঝে থেকে দেওয়ালগুলো তো ওঠে, তোমরা রুমের মধ্যে দাঁড়াবে, তুমি মেঝেটা পাবে। তো মেঝের দুটো সংলগ্ন দেওয়াল কোথায়? এই দিকের একটা দেওয়াল আর এদিকের একটা দেওয়াল, এইটা ঘরের মেঝেতে দাঁড়াবে, একটা রুমের মেঝেতে দাঁড়িয়ে তুমি দেখবে যে মেঝেটা কেমন। মেঝেটা আয়তক্ষেত্রাকার বা বর্গক্ষেত্র হতে পারে, যে দুই দিকটা সমান হয়, আর দুই দিকটা আলাদা হলে আয়তক্ষেত্রের মতো হয়। এবং তাদের দিকের দেওয়ালগুলো কত দৈর্ঘ্য, তার মানে কি, এক থেকে দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, আর একটা হচ্ছে 8 মিটার। তার মানেটা কি? তার মানে একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। তার মানে কি, মেঝের একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী মেঝের দৈর্ঘ্য সমান 12 মিটার এবং প্রস্থ সমান 8 মিটার। এটা তোমার বলে দেওয়া নেই, সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য দুটোইকে দৈর্ঘ্য বলে দেওয়া আছে। কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যালি দেখবে রুমের মধ্যে দাঁড়িয়ে, যেটা দৈর্ঘ্যের দিকের একটা দেওয়াল প্লাস মেঝের মেঝের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে মেঝের সংলগ্ন যে দুটো দেওয়াল আছে, একটা দৈর্ঘ্যের দিকের দেওয়াল, যেটা লম্বা বেশি সেটাকে আমরা দৈর্ঘ্য বলি, যেটা লম্বাটা একটু কম তাকে আমরা প্রস্থ বলি, কেমন? তার দৈর্ঘ্যের দিকের দেওয়ালটা, সেখানে দৈর্ঘ্য কত? 12। এবং প্রস্থের দিকে দেওয়াল, প্রস্থের দিকে মেঝের যে প্রস্থ, তার প্রস্থের দিকে যে দেওয়ালটার দৈর্ঘ্য সেটা 8 মিটার। তার মানে বোঝা যাচ্ছে যে প্রশ্ন অনুযায়ী মেঝের দৈর্ঘ্যটা হচ্ছে একদিকটা 12, একদিকটা হচ্ছে 8। তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল সমান কত হবে? 12 × 8 বর্গ মিটার সমান 96 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এখানে ঘরটির উচ্চতার দেওয়া আছে, উচ্চতা এটা দেওয়া আছে, এটা শুধু তোমাকে কনফিউশন করার জন্য। আমার উচ্চতার কোনো দরকার আছে এখানে? কারণ মেঝে বলে দেওয়া আছে, মেঝের সঙ্গে উচ্চতার কোনো সম্পর্ক নেই, শুধু যাতে তুমি ভুল করো, তোমার মনটা অন্যদিকে যায়, সেই জন্য এটা দিয়ে দেওয়া আছে, কেমন? এবং এখানে দুটোই দৈর্ঘ্য লেখা আছে, অ্যাকচুয়ালি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। কার? এটা হচ্ছে মেঝের। তাহলে আজকে এই পর্যন্তই। এই চ্যাপ্টার, অর্থাৎ আয়তঘন যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10-এর, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এবং তাদের যে কনসেপ্ট, প্রাথমিক ধারণা, সেই সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করেছি। তোমরা ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখবে, কেমন? এবং যদি কোনো কারণে দু একটা অঙ্ক ছেড়ে যায়, তোমরা জানবে সেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আবার বলি, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে এবং কমেন্ট সেকশনে লিখবে। সেটা যেটা হোক, তোমাদের সাজেশন দিতে পারো কমেন্ট সেকশনে। যদি সেরকম কিছু লেখা না থাকে, যদি ভালো লাগে, তাহলে বলবে যে ভালো লাগছে, সেটা আমার শুনতে ভালো লাগবে। আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে বা যাদের প্রয়োজন তাদেরকে লিঙ্কটা শেয়ার করবে, যে তারাও আমার ভিডিওটা দেখার সুযোগ পায়। অবশ্যই তোমরা তার আগে সাবস্ক্রাইব করবে নিজেরা। এবং বরাবর মতো আমি আবার বলি যে ভিডিও করার সময় হতে পারে অজান্তে কিছু ছোট ছোট ভুল থেকে যায়। যদি মেজর ভুল থাকে, অর্থাৎ যেগুলো তোমাদের জন্য অসুবিধা মনে হতে পারে, সেগুলো অবশ্যই আমি ডিলিট করবো বা কারেকশন করবো। কিন্তু যে ছোট ছোট ভুল থাকে, যেগুলো তোমরা সহজেই নিজেরাই কারেকশন করতে পারবে যদি তোমরা পড়াশোনাটা করো, ঠিক আছে? সেগুলোকে আমি আর চেঞ্জ করবো না। আমি ধরে নেব যে তোমরা সেগুলো কারেকশন করবে, এবং সেক্ষেত্রে যদি ভুল থাকে তোমরা কারেকশন করে কমেন্ট সেকশনে লিখবে। তাহলে আমি জানতে পারবো যে তোমরা সেগুলো দেখছো, কেমন? এবং সেটা আমার ভালো লাগবে যে আমার ছোট ছোট ভুলগুলো তোমরা দেখছো বা ধরছো বা নিজে নিজে রেকটিফিকেশন করছো। আজকে এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।